আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবী আবাহদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো হজের ফরজ। হজের ফরজটা হলো 1 নম্বর ইহরাম, শাওয়াল মাস থেকেই ইহরাম বাঁধা জায়েজ। 2 নম্বর হলো আরাফাতে অবস্থান 9 তারিখে, সেটা রুকন। 3 নম্বর তওয়াফে জিয়ারত, এটা হলো 10, 11, 12 তারিখে যে কোনো একদিন তওয়াফে জিয়ারত সেরে নেওয়া। হজের ওয়াজিব হলো মৌলিকভাবে 6টি। একটি হলো মিকাতের পূর্বে ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো তওয়াফে কুদুম বা জিয়ারতের পরে সাফা ও মারওয়াতে সাই করা, তৃতীয় হলো সাই সাফা থেকে শুরু করা ওয়াজিব, চতুর্থ হলো দিনের বেলা আরাফাত অবস্থান শুরু করলে মাগরিব পর্যন্ত থাকা ওয়াজিব, এবং পঞ্চম হলো 10 তারিখ ফজরের পরে সূর্য উদয়ের পূর্বে মুজদালিফা অবস্থান করা। ষষ্ঠ 10, 11, 12, 13 তারিখ মিনাতে মোট 70টি পাথর নিক্ষেপ করা। সপ্তম, তামাত্তু কেরানকারীদের জন্য হাদি কুরবানি করা ওয়াজিব। যদি সম্ভব না হয় তাহলে 9 তারিখের পূর্বে 3টি রোজা, পরে 7টি রোজা রাখতে হবে। 8 নম্বর হলো 10 তারিখ হালক বা কসর দ্বারা ইহরাম থেকে বের হয়ে আসা। বিদেশিদের জন্য বিদায়ী তওয়াফ করা ওয়াজিব। তাহলে এই 9টি ওয়াজিব সাধারণত রয়েছে, প্রসিদ্ধ হলো 6টি। এরপরে আরও কয়েকটি ওয়াজিব রয়েছে, সেটা হলো 10 নম্বর তওয়াফে জিয়ারত 10 তারিখ সুবে সাদিকের পর থেকে 12 তারিখ সূর্য ডোবা পর্যন্ত সময় আদায় করা। 11 নম্বর 10 তারিখ তামাত্তু কেরানকারীদের জন্য পাথর নিক্ষেপ কোরবানি ও হালকের মধ্যে তরতিব ওয়াজিব। 12 নম্বর তওয়াফে জিয়ারত ওযুর সাথে করা ওয়াজিব। 13 নম্বর প্রতিটি তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। 14, মক্কাবাসী ও যারা হিলে তথা হারমের বাইরে ও মেকাতের ভেতরে বসবাস করে, যেমন জিদ্দা, তাইফ ইত্যাদি, তখন তাদের কেরানো তামাত্তু না করা ওয়াজিব। 15 নম্বর হজের 3 ফরজের তরতিব পালন ও নির্দিষ্ট সময় আদায় করা ওয়াজিব। তাহলে মোটামুটি এভাবে 15টি ওয়াজিব আলোচনা হয়। হজের যে কোনো ওয়াজিব ইচ্ছাকৃত বা ভুলে ছুটে গেলে হজ বাতিল হয় না, তবে আদায়ে অক্ষম হলে তখন দম বা সদকা দিতে হয়। তেমনি হজে যেখানে তারতিব ওয়াজিব সেখানেও আগে পরে করলে দম দিতে হবে। তবে উজর ব্যতীত যদি কোনো ওয়াজিব ছেড়ে দেয় তখন পাপ হবে, দম দিলেও তা মাফ হবে না, বরং মাফ হওয়ার জন্য তওবা করতে হবে। তবে যদি কোনো ওয়াজিব গ্রহণযোগ্য উজরের কারণে ছুটে যায় তখন দমও দিতে হবে না। যেমন মহিলার মাসিকের কারণে বিদায়ী তওয়াফ ছুটে যায়, তখন তাকে দম দিতে হবে না, তবে পুরুষের বিদায়ী তওয়াফ ছেড়ে দিলে তখন দম দিতে হবে। হজের মুস্তাহাব ও সুন্নত বলতে ইহরামগড় থেকে বের হওয়ার সময় বাঁধা মুস্তাহাব, বিদেশির জন্য তওয়াফে কুদুম সুন্নাহ, 10 তারিখ পাথর নিক্ষেপ, কুরবানি, হলকের এসব কাজ ও তওয়াফে জিয়ারতের মাঝখানে তরতিব, 9 তারিখ দুপুরের পর থেকে আরাফাতে অবস্থান করা সুন্নাহ, বেশি বেশি তলবিয়া পড়া ইত্যাদি।